না করতেই পারছি। শুকাতে কত ছোট ছোট হয়ে গেছে। বন্ধুরা, আমার সাবুর পাঁপড় হয়ে গেছে দেখুন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে সাবু ভিজিয়ে রেখেছি, মোটামুটি ভিজে গেছে। এইটা আমি জাল দেবো। এখানে একটা বড় বাটি নিয়েছি, সাবুটা ছেঁকে ছেঁকে আমি এতে দিয়ে দেবো। সাবুটাকে আমি সেদ্ধ করব গ্যাসে, দেখতে থাকুন। গ্যাসে আমি সাবুর বাটিটা বসিয়ে দিয়েছি, একটু জাল হোক তারপরে দেখাচ্ছি। এখানে সাবুটা জাল হচ্ছে, সাবুটা সেদ্ধ হচ্ছে। এখানে আমি কিছুটা ময়দা দিয়ে দেবো, অল্প একটু ময়দা দিয়ে দেবো। দেখতে থাকুন, এটা পুরো আমি এর সাথে মিশিয়ে দেবো। বন্ধুরা, সাবুটা জাল হচ্ছে, সেদ্ধ হচ্ছে সাবুটা। এখানে আমি নুন দিয়ে দেবো। সেদ্ধ হোক, আরও সেদ্ধ হবে। সাবগুলো গোটা গোটা আছে, সেদ্ধ হোক, দেখাচ্ছি পরে। বন্ধুরা, সাবুটা এই যে জাল দিয়ে এরকম হয়েছে, আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব। একটা ছাঁকনিতে পুরো ছেঁকে নেব, দেখতে থাকুন। এইভাবে আমি ছাঁকনিতে পুরোটা ছেঁকে নেব। দেখুন, আমার সাবুটা পুরো ছাঁকা হয়ে গেছে, এরকম ঘনে থকথকে হয়েছে। এবার আমি এটার পাঁপড় করব, দেখতে থাকুন। বন্ধুরা, এই সাবুর পাঁপড় দিচ্ছি দেখুন। এইভাবে দিয়ে একটা আমি বড় প্লাস্টিক পেতে নিয়েছি, প্লাস্টিক কাগজ পেতে নিয়েছি, নিয়ে এইভাবে রৌদ্রের মধ্যে আমি এইভাবে সব পেতে করে দিচ্ছি। সাবু সেদ্ধ করে পাঁপড় দিচ্ছি, রৌদ্রে শুকাবে। দেখুন, অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি সবকটা করে নেব। এইভাবে আমি সবকটা করে নেব। কিছু দিয়েছি আমি, পরে দেখা। আপনারা দেখুন, এইভাবে আমি প্লাস্টিক কাগজের উপর সব দিয়ে দিয়েছি। এবার রোদ্দুর উঠুক, রোদ্দুরে ভালো করে শুকিয়ে যাবে, তো দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে আমার সাবুর পাঁপড় করেছিলাম, শুকোতে দিয়েছিলাম, দেখিয়েছি। এবার আমি এইগুলো, তেলও গরম হয়ে গেছে কড়াই, এগুলো আমি একটা একটা করে ছেড়ে দেবো। তুলে নেবো, একটা থালায় রেখে দিলাম, ফের আর একটা দেবো। জুড়ে জুড়ে গেছে সব। এইভাবে আমি সবকটা ভেজে নেব, দেখতে থাকুন। এই যে রোদে শুকনো সাবুর পাঁপড় বন্ধুরা, অনেক দিন আপনারা রাখতে পারবেন, যখন মন হবে ভেজে ভেজে খেতে পারবেন। ভালো করে রোদে দিয়ে রাখতে পারবেন। সাবুর পাঁপড় হয়ে গেছে।